সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়ল। তাই সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়ল কেন? এত সখা থাকতে সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়ল, এর কারণটা কি? সুবলের বদন আর রাধারানীর বদন একই অনুরূপ, তাই তো? কিন্তু বাবা না না, এটা কিন্তু আদি কথা নয়। আদি কথা একটা আছে, তাহলে আমার যেতে হয় ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম আর রাবণের ঘোর যুদ্ধ হয়েছিল। সীতাকে হরণ করার জন্য ঘোর যুদ্ধ ঘোষণা হয়েছিল। সবাই একে একে কিন্তু রাবণের পক্ষে যারা ছিল সবাই একে একে নিহত হয়ে যাচ্ছিল। শেষকালে পড়েছিল দুজন, কে? বিভীষণের একমাত্র পুত্র হচ্ছে তরণী সেন আর আমাদের রাবণ। এই দুজন যখন পড়েছিল দুজনে, তখন রাবণ বললেন ভাইপোকে, বিভীষণের পুত্র তরণী সেনকে বললে, তরণী আজ তোকে যুদ্ধের প্রধান সেনাপতি হয়ে যেতে হবে, তুই তৈরি হয়ে যা। তাই তরণী সেন মায়ের কাছে গিয়ে বলল, মা গো, মা তুমি আমায় সাজিয়ে দাও, রণসাজে সাজিয়ে দাও, আজ আমি যুদ্ধ করতে যাব। আজ আমি যুদ্ধ করতে যাব, তুমি আমায় রণসাজে সাজিয়ে দাও মা। রণসাজে সাজিয়ে দিচ্ছেন মা। রণসাজে সাজিয়ে দিল, সাজিয়ে দিয়ে সর্বে অঙ্গে রাম নাম লিখে দিল। সর্বঙ্গে কিন্তু রাম নাম লিখে দিয়েছে। গিয়ে রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে, রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র দেখছেন যে এক দুধের বালক সারা অঙ্গে রাম নাম লেখা, সে আমার সঙ্গে যুদ্ধ করবে আর সারা অঙ্গে রাম নাম লেখা আছে। বিভীষণকে বলছি, বিভীষণ এটা কে? বলছে, প্রভু শত্রু শেষ রাখতে নেই, তুমি ওকে শেষ করে দাও। না বিভীষণ, দেখো ওর সর্ব অঙ্গে দেখো আমার নাম লেখা আছে, আমি তো যুদ্ধ করতে পারবো না, তুমি ওকে যেতে বলো। বলছে, না প্রভু তুমি জানো না, শত্রু শেষ রাখতে নাই, এগুলো রাবণের ছলা কলা, এগুলো রাবণের ছলা কলা, তুমি ওকে শেষ করে দাও। তখন আমার তরণী সেন কি করলো জানে না, একখানি বাণ যখন নিক্ষেপ করলেন, আমার রামচন্দ্রের চরণে পদ্ম ফুল হয়ে পড়ল। আবার একখানি বাণ যখন নিক্ষেপ করলো, তখন রামচন্দ্রের গলায় মালা হয়ে পড়ল। যখন মালা হয়ে পড়ল, তখন রামচন্দ্র বলল, না না, এ তো এমন কেউ নয়, এ দেখে মনে হয় এই আমারই অনুগত ভক্ত, তাই আমি তোকে মারতে পারবো না বিভীষণ, তুমি ওকে যেতে বলো। বলছে, না প্রভু তুমি জানো না, এটা রাবণের ছলা গলা, রাবণের মায়াজাল ধারণ করেছে, তুমি ওকে মৃত্যুবরণ দাও। তখন রামচন্দ্র বাণ নিক্ষেপ করলো, বাণ কিন্তু তরণী সেনের দেহ থেকে ফিরে চলে এলো। কেন না, তার অঙ্গে সর্বঙ্গে রাম নাম লেখা আছে বলে। সঙ্গে সঙ্গে দেখলো কি না, একটা জায়গায় শুধু ফাঁক আছে, সর্বাঙ্গে রাম নাম, কিন্তু একটা জায়গায় ফাঁক রেখেছে, কোনটায় না, গলদেশে। গলদেশটা ফাঁক। তখন এই গলদেশ দেখে আমার রামচন্দ্র যেমন বাণ নিক্ষেপ করলো, অমনি কাটা মুন্ডুটা গড়িয়ে 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 রামচন্দ্রর চরণে গিয়ে আছড়ে বললেন। কি বলে জানেন? জয় রাম জয় রাম জয় রাম বলে রামচন্দ্রের চরণে যখন আছড়ে পড়ল, তখন রামচন্দ্র আমার কাটা মুন্ডুটা বক্ষে জড়িয়ে ধরে বললেন, কে তুই রে? তুই কে? তুই দুধের বালক, মৃত্যুর আগে পর্যন্ত আমার নাম করতে করতে চলে যাচ্ছিস। বিভীষণ, এ কে? তুমি সত্যি করে বলো তো, এ তোমার কে? বলছে, প্রভু গো, এ এমন কেউ নয়, এ আমার একমাত্র পুত্র তরণী সেন। ও গো প্রভু, একমাত্র পুত্র আমার তরণী সেন, জানো আমার এমন কেহ নয়। তাই প্রভু গো, ও গো তখন রামচন্দ্র প্রভু, পক্ষে জড়িয়ে ধরে তরণীকে বলে, তরণী রে, তোর শেষ বাসনা কি বল?
যে প্রভু গো, আমার কোনো বাসনা নেই, আমি যুগে যুগে জন্মে জন্মে যেন তোমার দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। বেশ, আমি তোকে এই আশীর্বাদই করলাম, তোর আজ ওই কাটা মুন্ডু আমার নাম করে আমার জয়ধ্বনি দেয়। তোকে আজ আমি বললাম, এমন একদিন আসবে তোর ওই বদন দেখে আমার প্রিয়জনের কথা মনে পড়বে। প্রিয়জনের কথা মনে পড়বে, মনে পড়বে। তাই সেই তরুণী সেন আজ বৃন্দাবনের গোবিন্দের সখা সুবল, তাই সুবলের বদন হেরে আজ রাধা বদন মনে পড়েছে। এটা রাধা বদন মনে পড়ে সখাদেরকে বলছি, সখারে আজ আমি তোদের ধেনু, আমার ধেনুর পাল আমি তোদের ওপর সঁপে দিলাম। আজ আমার খেলা ভালো লাগছে না, আমি একটু জল পান করে আসি। এই বলে সখাদের ওপর ধেনুর পাল সঁপে দিয়ে আমার গোবিন্দ চলে গেলেন। সখাদের উপর ধেনুর পাল সঁপে দিয়ে আমার গোবিন্দ চলে গেলেন। গোবিন্দ কোথায় গেলেন? গোবিন্দ গেলেন কোথায় না, যমুনার কুল নয়, যমুনার কিনারেও নয়, যমুনার মাঝে গিয়ে আমার গোবিন্দ আজ তার মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবতী দেবী যোগমায়ার শরণে শরণাপন্ন হলেন। শরণাগত দিনষ্টায় পরিত্রাণায় পরায়ণে সর্বসারথ্যে হরে দেবী নারায়ণী নমস্তু। নারায়ণী নমস্তুতে। তাই ভগবতী দেবী যোগমায়ার শরণে শরণাপন্ন হলেন। বুড়িমা আমার ভগবতী দেবী যোগমায়া গোবিন্দের কাথার আহ্বানে এসে বলছে, প্রভু তোমার কি আদেশ আজ তুমি আমায় বলো না। কেন? আমার মনে সাধ, আজ আমি যমুনার কিনারেও নয়, যমুনার মাঝে দান লীলা করার বড় বাসনা জেগেছে, তুমি আমাকে দানই সাজিয়ে দাও। তাই বুড়িমা ভগবতী যোগমায়া আমার গোবিন্দকে দানি সাজিয়ে দিলেন। কেমন করে দেখুন, লাল রঙের ফেটি মাথায় বেঁধে দিল, পরনে লাল পোশাক পরিয়ে দিল, হাতে একখানা লাঠি দিল, আর একটা মঙ্গল ঘট এনে দিল। এই মঙ্গল ঘট পেতে আমার গোবিন্দ সেখানে বসলেন দানি হয়ে। তাই দানি হয়ে বসলেন। তাই আপনারও ধেনু যত সঙ্গী গণে দিয়া আর আপনারও ধেনু ধেনুগণ সঙ্গে বলে দিল। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হয়। আর রাধা বলে বাজায় বাসে ত্রিভঙ্গ হল। ওই রাধা বলে বাঁশি বাজিয়ে দিল, রাধা বলে বাসি বেজে উঠিল। রাধা বলে বাঁশি বাজিয়ে দিল। রাধা বলে বাসি বাজিল বলে। রাধে রাধে কাছে এসো বলে রাধা বলে বাঁশি বাজিয়ে দিল। বলে রাধে রাধে এসো বলে রাধা বলে বাসি বাজিল মাঝে। তাই দানি হয়ে রাধা রানী নাম ধরে বাঁশি বাজিয়ে দিল। তাই রাধা 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 বলে পুরল মোহন বাঁশি, শিরাধিকার কর্ণে তাহা প্রবেশ হইল।
রাধারানীর আমার গোবিন্দের মুরলীর ধ্বনি রাধারানীর কর্ণে প্রবেশ করলো। তখন আমার পদকর্তা বলছেন, আর দেরি নয় গো, আর দেরি নয়। তাই রায় শেখর কহে এই কথা বটে, রায় সে করে কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথাই বটে, রায় সে করে কহে এই কথা বটে। চলো চলো যাই মোরা যমুনার তটে, আর চলো চলো যাই মোরা যমুনার তটে, আরে চলো চলো যাই আমরা যমুনার তলে, চলে যাই বদন দেখে আসি, চলো যাই আমরা দেখে আসি, চলো যাই নগর দেখে আসি, চলে যাই বদন দেখে আসি, চলো যাই দেখে আসি, আমার যে না গেলেই নয় রে, চলে যাই বদন দেখে আসি, আমার মেনা গুণে চলো যাই নগর দেখে আসি, আমার যে না গেলেই নয় রে, চলে যাই বদন দেখে আসি। আমার এগুলো দেখে বধু চল তীর বাসা কৃষ্ণ বদন জয় গৌর হরি হরি দেখে বল। আসি, হরে কৃষ্ণ আমার নাম ইন্দ্র, চলো যাই বধু দেখে আসি, চলো যাই মানে দেখে আসে। তাই পদবর্তা আমার রায় শেখর কহে এই কথা বটে, চলো চলো যাই মোরা যমুনার তটে। তাই গোবিন্দ, তোমার সঙ্গে আমরা আছি, তোমার সঙ্গে আমিও আছি। এবার মধুর মুরলী ধ্বনি করলেন গোবিন্দ আমার। এই মধুর মুরলী শুনতে পেয়ে বিনোদিনী আমার, রাধারানী বিনোদিনী আমার, না পারিছে গুরুজনার আঙ্গিনা হতে বাহির হইতে, না পারিছে ঘরের মধ্যে থাকতে। কি হলো, একবার বাহির হচ্ছে না, একবার ঘরের মধ্যেও থাকছে না, মনটা বিচলিত হয়ে আছে। যখন মনটা বিচলিত হয়ে আছে, তখন ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী সকলকে বলে, ডেকে বলে, ওরে সই, ওই দেখ আমার বধুর মুরলী বাজে, ওই দেখ দেখ। দেখ দেখ দেখ, ওই দেখ আমার বধুর মুরলী শোনা যায়। বধুর মুরলী শুনতে পেয়ে বিনোদিনী আমার কি করলেন না, রায় সখীকে বলে, সখী রে, তোরে আমার কৃষ্ণ বদন দেখা, কৃষ্ণ বদন বিনে আমার এ প্রাণ বুঝি বাঁচে না রে সই, তুই আমার কৃষ্ণ বদন দেখা। তোর অত চিন্তা কি, তোর অত চিন্তা কি, তোর যার ভগবতী যোগমায়া বরাই বুড়ি সহায়, তার অত চিন্তার কিন্তু আছে। তাই ভগবতী দেবী যোগমায়ের শরণাপন্ন হলেন। রাধারানীর কাতর আহ্বানে আমার ভগবতী দেবী যোগমায়া সঙ্গে সঙ্গে এসে বলছে, ও নাতনি, তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল। মা গো, আমি তোমায় কি বলি বলো মা, আমি কি করি গো, যোগা বরি মা, কহ উপায় মোরে। আমি কি করে ও বাবারি মা, যে মর মনের দুঃখ কি করি গো, ও গো পরিমায়, কহ উপায় মোরে। আর কি কব বলি মা, কইতে নাই সমর বলিও মা। কারে না কহবি শপথি হামারি, দেখাবি ও চাঁদ মুখ। কথা করে না কহে শপথে আমারে চাঁদ বদন মুখ। দুঃখের কথা কারে বলিবা, ও মুখের কথায় কানে করি, আর মুখের কথা করে বলবে আমি যে দুঃখেতে
আমি মরে যাই দুঃখের কথা কারে বলি মা বলি দুঃখে কথা ওরা এ তোরে বলে যায় দুঃখের কথা তারে জানাবে মাগো আমি দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো বলো মা কি করি গো গো বনিমায় কহ উপায় মোরে কি হয় জানো অসময়ে রাধা বলে বধূ বাঁশি পড়ে মাগো সময় জানে না যখন তখন বাঁশি বাজিয়ে দেয় কিন্তু সময় জানে না মাগো মা আমার কি হলো জানো মা আমার এই অন্তরে শিল বাঁশি তরে শিল বাঁশি নাহি বাহিরা আর অন্তরে ছিল ও বাঁশি বাহিরা আর অন্তরে শিলা বসি না যে নাহি যা দেখা বসে চাঁদ বদন নাহে রে তোমার আর দেখা বসে চাঁদ বধূ আর কবির কহে বরাই অনাতুনি স্থির করহিয়া আরে কহ পরায় কোন বনে আর কও না বলায় অনাতুনি স্থির করহিয়া আর কও না বলায় তুমি মরে স্থির করো মিল আরি দেখা বসে চাঁদ বদন অনুমতি লয় আর দেখা বসে চাঁদ বদন অনুমতি দে আরি দেখা বসে চাঁদ বদন অনুমতি লয়া আর দেখা বসে চাঁদ বদন অমিয় কিরণে চলে যাই বদন দেখে আসি ওরে চলো যাই বদন দেখে আসি বলে চলে যায় বদন দেখে আছি ওরে চলো যাই বদন দেখে আসি ওরে আমার যে না গেলেই নয় রে চলে যাই বদন দেখে আসি বলে আমার ইয়া মনে নাই রে চলে যালে বদন দেখে আছি আমার যে না গেলেই নয় রে আমার শান্তির বাসা কৃষ্ণ বদন বলে চলো যাই বদন দেখে আসি শান্তির বাসা কৃষ্ণ বদন এই চলো যাই বদন দেখে আসি আমার শান্তির বাসা কৃষ্ণ বদন এই চলো যাই বদন দেখে আসি বাসা কৃষ্ণ বদন এই চলো যাই বদন দেখে আসি এই চলো যাই বদন দেখে আসি দেখে আছি
একটু ধৈর্য ধর, আমি যাব আর আসবো। আমি জানি তোর শান্তির বাছা হচ্ছে কৃষ্ণবধন, তাই তুই একটু ধৈর্য ধর, আমি যাব আর আসবো। এই বলে বুড়িমা আমার কি করলেন না জটিলার ভবনে গেলেন। জটিলার সন মুখে গিয়ে কহিছে বরাই রে, আর জটিলা সম্মুখে গিয়ে কহিছে বড়াই রে, বরাই করে বরাই কহে, বড়াই করে বড়াই কহে, বরাই করে বরাই কহে, বনাই কহি বনাই কহে ও জটিলে রে, ও জটিলে রে, কত বরাই বনাই বনাই করে বড়াই করে বড়াই করে, ও গতিলে যায় ও গতিলে যায় শোন গো আমার কথা, শোন গো, শোন গো আমার কথা, শোন গো, কথাগুলো ও জটিলা শোন, শোন আমার কথা শোন। জটিলার সম্মুখে গিয়ে কহিছে বরাই, কি করে বলছে না কত বরাই করে বরাই কহে। ও জটিলে, জটিলে কে না রাধারানীর শাশুড়ি, আর কুটিলা হচ্ছে ননদিনী। সাপিনী আর বাঘিনী দুজনেই আছে, সাপিনী আছে আর বাঘিনী আছে, দুজনেই আছে। জটিলার মন্দিরে গিয়ে কইছে বরাই, কত বরাই করে বরাই কহে। ও জটিলে রে শুনগো আমার কথা শোন। কি কথা শুনবো বনিমা, কি কথা শুনবো গো না আজ মথুরায় দইয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, চল চল আমাদের সঙ্গে দইয়ের দরে ঘোল বিক্রি করলে কিছু পয়সা উপার্জন হয়ে যাবে, চল আমাদের সঙ্গে। হচ্ছে না বনিমা আমি যেতে পারবো না, আমি বৃদ্ধ মানুষ, আমি কি করে যাব, আমি যেতে পারবো, আমার বয়স হয়েছে, তা আমি কি যেতে পারি? তাহলে কাজ কর, আমার মেয়ে কুটিলাকে নিয়ে যা। বলছি ওরে বাবা কুটিলাকে নিয়ে যাব না, ও গেলে কি হবে জানো মা, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হারে ভেঙে যাবে, ওই ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হারে ভেঙে যাবে, সাজানো সাজানো হাটে ও গেলে হাট ভেঙে যাবে, পাতানো হারে ভেঙে, ও গেলে হারে ভেঙে যাবে। পাতানো সাজানো হাট, ও গেলে হাট ভেঙে যাবে। তাহলে বিচি কিনি আর হবে না, তাহলে তোমার মেয়েকে আমরা নিয়ে যাবো না মা। তবে এক কাজ করো, তোমার একটা কথা বলতে পারি, শুনলাম নাকি তোমার বৌমা যাতে ওঠে নাই, তাই যাতে ওঠে নাই মানে কি গো? হ্যালোজেন 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 হ্যালোজেন, ঠিক আছে ওরা ঠিক করছে নাও। জয়নি তাই গৌর হরি বল। শুনলাম নাকি যাতে ওঠে নাই, তাই যাতে ওঠা মানে কি? বৃন্দাবনের কোনো কুলবধূ যদি মথুরা হাটে দধি দুধ করে বিক্রয় করতে না যায়, সে কিন্তু যাতে উঠল না। তাহলে এক কাজ কর, তোর বৌমা শুনেছি নাকি যাতে ওঠে নাই, তাই তোর বৌমাকে পাঠিয়ে দে, দধি দুগ্ধ বিক্রয় করে কিছু অর্থ উপার্জন হয়ে যাবে, আর যাতে ওটাও হয়ে যাবে। মা গো মা, আমার বৌমাকে তো নিয়ে যাবে, কিন্তু আমার বৌমার স্বভাব ভালো না, শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক চাই, এদিক ওদিক চাই, এদিক ওদিক। তা তোমার বৌমাকে, হ্যাঁ আমার বৌমাকে তুমি জিজ্ঞাসা করো, যদি একদিকে চেয়ে যায় তাহলে কিন্তু আমার বৌমাকে পাঠিয়ে দেবো। আমার রাধারানী তখন পাশ থেকে বলছে, মা গো মা আমি কি করব জানো, আমি একই পানে চাইব, অন্যদিকে চাইব না মা, একই পানে চাইব, অন্যদিকে চাইব না মা, একদিকে চাইব, অন্যদিকে চাইব না মা একদিকে চাইব হরে আমি কৃষ্ণ। একই পানে চাইব। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা এই
কীর্তন গান শ্রবণ করছেন তারা অভুক্ত হয়ে চলে যাবেন না। আমাদের বাবু বলে গেলেন একটু সেবা করে যাবেন। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি ও। একই পানে চাইবো আমি, অন্যদিকে চাইবো না। কোন দিকে না, আমার যেদিকে কৃষ্ণ আছে সেই দিকেই আমি চাইবো, অন্যদিকে আমি চাইবো না গো। তাই আমার গোবিন্দ, তাই রাধারানী মনে মনে করলেন। এবার বড়িমা বলছে, বড়িমা বললে রাধে তুই এইবার তোর পশুরা সাজিয়ে নে। কিন্তু কিন্তু মাগো তুমি তো বলছো তোমার বৌমার স্বভাব ভালো না, এদিক ওদিক যায়, এদিক ওদিক চাই। তাই তোমায় আমি বলি কি জানো, কিন্তু আগে ভয় আছে, ভয় আছে কহিয়ে তোমার, কহিগে তোমায়, আগু শাড়ির মাঠে বাছা আছে ধেনো লয়ে, আছে ধেনু নন্দের নন্দন কৃষ্ণ কি বা জাদু জানে, বাজাদ জানে লবতীর কুলে না সে আমার হেরয়ে হরয়ে নয়ানে আহারে বঞ্চনা করি যদি পারো যেতে, যদি পারো যেতে, কেন দাসেতে বলে বধূ লয়ে যাও লয়ে যাব তোরে। এই পদগত্য এক পাশে দাঁড়িয়ে বললেন, কিন্তু এক ভয় আছে কহিয়ে তোমারে, আগু শাড়ির বাঠে বাছা আছে ধেনু লয়ে, নন্দেরও নন্দন কৃষ্ণ কিবা জাদু জানে, কুলবতীর কুলনা সে হেরয় নয়নে, তাহারে বঞ্চনা করি যদি পারে যেতে, জ্ঞান ও দাসেতে বলে বধূ লয়ে যাও সাথে। লয়ে যাও সাথে, তাই তোমরা লয়ে যাও, লয়ে যাও, তুমি লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, আমার ওই বৌমাকে লয়ে যাও, লয়ে ও যাও, গরিমায় আমারও বৌমাকে লয়ে যাও, লয়ে যাও, ওই আমার ওই বৌমাকে লয়ে যাও, লয়ে যাও, ওই আমার বৌমাকে আর বিলম্ব করো না আরে রে, আমার ওই বৌমাকে আরে তাই গৌর বৌমাকে, আরে আমার ওই বৌমাকে লয়ে যাও, ওরে লয়ে যাও, লয়ে যাও। এবারে বড়িমা রাধারানীকে ইশারা করতে, রাধে তুই তোর এবার পশরা সাজা, সাজা গো রসের পশুরা সাজা সাজা। গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, গো রসের পশরা, দধি দুগ্ধ ঘিত গোল, গো রস তাই তো নিতাই গৌর হরিব, বলছে গো রসের পশরা সাজা, গো রসের পশরা। আর আমার কি বললেন বড়িমা বলছে সাজা গো রসের পশরা, দেরি করিস না গো রসের পশরা সাজিয়ে নে। তাই বড়িমা বলার সঙ্গে যে বড়িমা আমার চলে গেলেন আর আধারিনী আমার পশরাটিকে সাজিয়ে নিচ্ছেন। সাজা পশরা গো রাধা- রসের পশুরা, পশুরাকে লক্ষ্য করে বলেছে রাধারানী, পশরায় আমার আপনা আপনি সাজছে, পশরা তো রাধারানী আমায় সাজায়নি, পশরা কিন্তু কৃষ্ণ ভজন কৃষ্ণ দর্শনে যাবে বলে পশরা কিন্তু আপনা আপনি সাজছে। আর ওই আপনা আপনি সাজছে দেখে রাধারানী আমার পশরাটি পর নয়ন দিয়ে বলে, পশরা রে, ওরে পশরা, ওরে বসরা রে, তোরে আমি একটি বিনয় করি, কি জানিস তুই জানো কৃষ্ণ বলে জান কৃষ্ণে সেবা ও বসরা রে, তোকে বিনয় করে বলি, তাই বলি জানো যেন কৃষ্ণ সেবা
রে তোকে বিনয় করে বলে বলি যেন কৃষ্ণে সেবায় লেগো যেন অভিসারী ওয়ো গো, তুই যেন সেবায় লেগো বলে আলা ভোলা গোপালিনী যেন কৃষ্ণ সেবায় লেগো ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কি বা জানি বলি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কিবা জানে বলে আলা ভোলা গোপালিনী কৃষ্ণ সেবা কিবা জানে আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কিবা জানি বলে আলা ভোলা গোপালিনী কৃষ্ণ সেবার কিবা জানে আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কিবা জানি বলে আলা ভোলা গোপালিনী গো সেবা ভালো জানি আলা ভোলা গোয়ালিনী গো সেবা ভালোই জানি আলা ভোলা গোপালিনী কৃষ্ণ সেবা কিবা জানি আলা ভোলা গোপালিনী কৃষ্ণ গো সেবা কিবা জানি আলা ভোলা জয় গোপালিনী গৌর হরি হরি কৃষ্ণ বল। সেবা কিবা জানি আলা ভোলা গোপালিনী গো সেবা কিবা জানি আলা ভোলা গোপালিনী গো সেবা কিবা জানি আরে আলা ভোলা গোয়ালে রে গো সেবা কিবা জানে এনে কৃষ্ণ সেবা কিবা জানি আরে আলা ভোলা গোয়ালে রে কৃষ্ণ সেবার কিবা জানে আরে জানো কৃষ্ণ সেবা এলে লেগো রাধারানী আমার বসরাটির ওপর নয়ন দিয়ে বসরাকে বললে, বসরা রে, আমি তো আলা ভোলা গৌয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি বল। বলে মিলে আগে যাই বড়াই বুড়ি, পিছন তার পিছনে রাধারানী,
তার পিছনে সখীগণ সকলে মিলে যায়। কেমন করে যাই গো রাধারানী? আগে যাই বড়াই বুড়ি, বড়িমা চলে, বড়িমা চলে, চলে বড়াই গুড়ি গুড়ি, আর চলে বড়াই গুড়ে গুড়ে ও গো বড়া ও গো বড়া আর চলে বড়াই গুড়ে গুড়ে লরি বলে হরি, চলে বড়াই গুড়ি গুড়ি, আরে মুখে মারায় গলে গুড়ে চলে বড়া গরে গরে বড়িমা গুড়ি গুড়ি যায় আগে, আগে চলে বুড়ি বুড়ি, বড়িমার হাতে চলে বড়াই গুড়ি গুড়ি, বড়িমা হাতে আগে আগে যায়, হাতে লাঠি নিয়ে তার পিছনে রাধারানী। কেমনভাবে যায় রাধারানী? কেমনভাবে যায়? চলে বিশোভানু নন্দিনী নন্দিনী, চলে বিশোভানু নন্দিনী নন্দিনী চলে বিশোভানু নন্দিনী নন্দিনী, নলে বিশোভানু নন্দিনী নন্দিনী হাতের কঙ্কন বাজিছে ঝানা, আর হাতের কঙ্কনা বাজিছে ঝানানা হাতের কঙ্কন বাজিছে ঘন ঘন চরণে নূপুর বাজে ছানানা ছানানা, আর চরণে নূপুর বাজে ঝানানা ঝানানা চরণে নূপুর বাজে ছানানা ছানানা, কর্ণ পুরো বাজে জননা ভননা চলে বিশোভানু নন্দিনী নন্দিনী, চলে বিশোভানু নন্দিনী নন্দিনী পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, পথে যেতে করো কথা কানো করো সঙ্গ পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, আর পথে যেতে বলে কথা কান পরে সঙ্গ আনন্দে অবশ্যই অঙ্গ আইল অনঙ্গ, আনন্দে নদীরা গানে আর করে অঙ্গ আনন্দে অবশ্যই অঙ্গ আইল অনঙ্গ, আনন্দে বসে নঙ্গরে বল রঙ্গ বান মারিল রে, আদিন গিল রে বান মারিল রে, মানে বাদিল রে অনঙ্গ যেন বান মারিল রে, হরে গান লাগিল রে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। আমার কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানী যায়, আনন্দে অবশ্য অঙ্গ আইল অনঙ্গ, অনঙ্গ মানে কামদেব। তাই রাধারানী এমনভাবে যায় দেখে মনে হয় যেন কামদেব রাধারানীর বক্ষ মাঝে বাণ নিক্ষেপ করেছে। পদকর্তার কেমন পদ দেখুন, যায়নি তাই গৌর হরি বল। নিজম্ব গড়িয়া ভরে পাখানি টলমল করে, পাখানি করে নিজম্ব গড়িয়া ভরে পাখানি টলমল করে, গঞ্জে পরে পাখানে পিছু মরে যেন করে মদমত করে রে, যেন করে মদন করে। নিজম্ব গড়িয়া ভরে পাখানি টলমল করে, রাধারানী পাখানি টলমল টলমল করছে, তাই নিজম্ব গড়িয়া পাখানি টলমল করে, যেন করে মদমত্ত করিনি। কেন না রাধারানী মাথার পসরা আছে তো, তাই রাজনন্দিনী সে কি অত ভারী সহ্য করতে পারে, তাই পাখানি টলমল টলমল করে যাচ্ছে, টলমল টলমল করে চলে যাচ্ছে। এবার রাধারানী কোথায় গেল না
যমুনার ধারে গিয়ে উপস্থিত হলো। একে তো পুরো বেলা তপ্ত হলো পথের ধুলা। আর একে তো বেলা ওই মুখ শশী আরে আছে ও মুখ শোছে এ ঘামে আছে ও মুখ শশী। ওই মুখ শশী ঘামিয়াছে রাধারানী, আমার মুখ ঘেমে গেছে, মুখ ঘেমে গেছে, তাই রাধারানী আমার যেতে পারছে না। শীতল তো রুর ছায়ায় বসিয়া বসিয়া যায়। শীতল ছায়া বসিয়া বসিয়া যায়। অবশেষে দান ঘাটে এসেছি দান ঘাটে ও রায় সে খর কহে এই কথা বটে। রায় সে কর বটে এই কথায় বটে। রায় সে খর কহে এই কথা বটে। আর রায় সে করে কহে এই কথা বটে। এলাম সবে এলাম সবে এলাম সবে এলাম সবে যমুনার ঘাটে। আরে এলাম সবে যমুনার ঘাটে যমুনার ঘাটে। এই পদকর্তা তিনি আমার রাধারানীকে সকলকে নিয়ে এলেন যমুনার তটে নিয়ে এলেন। না যমুনা না, কিন্তু সেই অমন জায়গায় নিয়ে এমনি জায়গায় নিয়ে এলেন। নিয়ে এসে এবার কি আছেন না, গোবিন্দ কিন্তু দানি হয়ে বসে আছে। দানি দেখে না দেখার ভান করে কিন্তু রাধারানী বরিমা সবাই চলে যাচ্ছে, যেমনভাবে যাই তেমনিভাবে চলে যাচ্ছে। অমনি হঠাৎ গোবিন্দ আমার দুটি বাহু প্রসারিত করে বললেন কি, ও গোয়ালিনীগণ, তোমরা কোথা যাও, কোথা যাও, ওগো কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর, কোথাও যাবে গোয়ালে কোথায় তোমার ঘর, কোথা যাও হে